কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলায় মহা উৎসব। আজ কৌশিকী অমাবস্যা। কথিত আছে আজকের দিনেই সাধক বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে। আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের কঙ্কালীতলাতেও বহু মানুষের সমাগম। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা সকাল থেকে ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে। সন্ধ্যায় আরও ভিড় বাড়বে বলে আশা করা যায়। অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে, কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রাতে মহাযজ্ঞের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে। প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে। পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। পাশাপাশি কঙ্কালীতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ দেখা গেল কঙ্কালীতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীপীঠ কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায়। মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না, অবশ্যই চেষ্টা করব। মা ডাকছে। এই প্রথমবার নাকি আগে এসেছে? এই প্রথমবার এসে মা কঙ্কালীতলা এসে পুজো দিচ্ছে, কি অনুভূতি? মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না, মানে কি বলবো, ভাষা নেই। পুজোতে দেবেন, কি চাইবেন? মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই, মা ভালো থাক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার চাওয়া। প্রত্যেকটা আছে। মালদা থেকে এসেছি। সঙ্গীতা দাস। বিশেষ দিনে বিশেষ পুজোতে এসেছি নিজেদের জন্য, নিজেদের ফ্যামিলি ছাড়াও আমাদের সবথেকে বড় ব্যাক অফ দ্য মাইন্ডে যে প্রবলেমটা সেটা হচ্ছে আরজি করের মেয়েটি যেন বিচার পায়। এতটাই কষ্ট পেয়েছে, সেই কষ্ট যেন আর দ্বিতীয় কাউকে কোনোদিনও না পেতে হয় এবং এই বিচারটা যেন সঠিক হয়। এত মানুষ নেবেছে সেইটার জন্যেই, উদ্দেশ্য একটাই, যেন বিচার পায়। এই বিচারটা আমরা চাই এবং এই বিচারটাই আমাদেরকে অন্যদেরকেও পথ দেখাবে যে এই জিনিস যেন পশ্চিম বাংলা বা আমাদের দেশে যেন আর দ্বিতীয়বার না হয়। যেভাবে মায়ের স্বরূপ একটা শক্তি থাকে, সেই শক্তি কি মনে হয় যে মহিলাদের তো দরকার আছে, তবেই সেই বিচার পাবে? কি বলবে? এখন মহিলারা অনেক অ্যাওয়্যার এবং সেই শক্তিকে মেনে মাথায় রেখে এখন ওরা নিজেদেরকে আরও স্ট্রং করবে। যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, গত পরশুদিন ইলামবাজারে, আমাদের বীরভূমের ইলামবাজার, সেখানেও একটা ঘটনা ঘটেছে। কি বলবেন? এবং নার্সের সাথে প্রচুর আমাদের মেয়েদের মানসিকতার চেঞ্জের প্রচণ্ড দরকার। শিক্ষা ছোটোবেলা থেকেই দরকার, যেটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত। এবং এই যে অ্যাটিটিউডটা, এই যে মেয়েরা পণ্য বা মেয়েদেরকে পাওয়া যায় বা নো বললে নো, সেটাকে ওদের শিখতে হবে। এবং অন দি আদার হ্যান্ড মেয়েরা নিজেদেরকে প্রচণ্ডভাবে স্ট্রং বা স্বাবলম্বী যেভাবে হোক নিজেকে প্রোটেক্ট করার ওয়েটাও স্ট্রং করতে হবে। মায়ের কাছে পুজো ইম্পর্টেন্ট, যে আরজি করের মেয়ে যেন জাস্টিস পায়। ডলি দাস, কলকাতা থেকে। আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে, আমরা এখানে এসেছি, একটা মানে কি বলবো, মানে মিলে গেছে ব্যাপারটা। ভালোই লাগছে পুজো দিতে এসে, খুব ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে সকাল থেকে? না, মিনিট 15 দাঁড়িয়ে আছি। মিনিট 15-20। এই প্রথমবার নাকি আগেও এসেছে? না, আগেও এসেছি। আমি প্রথমবার। প্রথমবার। আজকে বিশেষ দিনে পুজো দেওয়া কতটা মানে মনের একদম মানে মনের ভেতর থেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আজকের দিনে আমরা এখানে মায়ের কাছে এসে পুজো দিতে আসতে পেরেছি। আপনার নাম? আমার নাম চন্দ্রানী বিশ্বাস। আমরা কলকাতা যাদবপুর থেকে আসছি। মহাপীঠ কঙ্কালীতলা। আজ অমাবস্যা, তো সকাল ভোরবেলায় 5টার সময় লেগেছে। অমাবস্যা এখন চলছে। এখন আমাদের দিনে হোমযজ্ঞ হবে, আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যারা এসেছেন তার চতুর্দিকে সব হোমযজ্ঞ সারা রাত ধরে আজকে হোমযজ্ঞ হবে। কালকে পর্যন্ত আমাদের 8টা পর্যন্ত আমরা অমাবস্যার পুজো থাকছি এবং কালকে আমাদের বাবার পুজো হবে। আজকে আমাদের পুজোটা সারা রাত ধরে পুজো হবে, অনেক ভক্ত সমাগম হবে। আমাদের মায়ের কুণ্ডের জল সকালে পুজো হয়ে গেছে, ওখানে ভোগ আরতি এইসব দিয়ে দেওয়া হবে, রাতেও সন্ধ্যা আরতি দেওয়া হবে, সমস্ত হবে। তা আমাদের এই তন্ত্রপীঠ আজকে একটা বিশিষ্ট দিন। এই দিনে অনেক সাধু সিদ্ধিলাভ করেন, অনেক সাধকের সিদ্ধিলাভ হয়। এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের মনস্কামনার জন্যে
আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক, সবার সুখ থাকুক, এই আমাদের এই যে প্রার্থনা। কৌশিকী অমাবস্যা তার তাৎপর্য কি, কেন হয় এই কৌশিকী অমাবস্যা? পৌষ অমাবস্যা এক তন্ত্রের সাধারণ এক বিশিষ্ট দিন আজ যাচ্ছে ভাদ্র মাসে। এটা হচ্ছে সিংহ রাশি, এই রাশিটা হচ্ছে সিংহ রাশি এবং সিংহ রাশি তন্ত্রক্ষেত্রে একটি বিশাল ব্যাপার। আজকের দিনে সাধক বামাক্ষেপা সিদ্ধিলাভ নয়, মাকে দর্শন করেছিলেন পৌষ অমাবস্যা। আজকে চতুর্দিকে পৌষ অমাবস্যা হয়। এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে সিদ্ধি লাভ করেছিলেন এই কঙ্কালী মহাপীঠে, যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে আজমন ঘাটকিয়াতে আছেন উনি, মানে কঙ্কালী বাবা নামে পরিচিত। এখানে জগদীশ্বর বাবা এই কৌশিকী অমাবস্যা হোম করে উনি সিদ্ধি লাভ করেছিলেন। এখানেও মহাপীঠে একজন সাধু ছিলেন। তারপরে আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর, এই সমস্ত ট্রাস্ট ধরে গেছে আমাদের এখানে। ট্রাস্ট নাম হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ট্রাস্ট বোর্ড। হ্যাঁ, যাই হোক, তোমাদের আজকে ভক্তদের ঢল কেমন? ভক্ত ঢল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধ্যেবেলাতে পুজোটা, যত বেলা বাড়বে তত কি বাড়বে? হ্যাঁ, সন্ধ্যেবেলা পুজোটা বেশি হবে, সন্ধ্যাবেলা দেখতে পাবেন। বেশি হবে। আপনার নাম? আমার নাম বাসুদেব ঠাকুর, আমরা কঙ্কালী মায়ের সবাই এখানে থাকি। আপনারা সকলেই ভালো থাকুন। হ্যাঁ, তোমার সেই রূপ পায় দেখিতে বিশ্বভবন ভরা, কেউ বলে ভবতারিণী দ্বারা, কেউ বলে কঙ্কালী, তোমার তোমার বলে।